রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে একটা লক্ষ্মী পুজোর ভিডিও। আমাদের বাড়ি এইবার মাটির লক্ষ্মী ঠাকুর আনা হয়েছিল, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, এইখানে আমাদের বাড়িতে যে ঠাকুর থাকে, মানে পিতলের যে লক্ষ্মী ঠাকুর থাকে সেই ঠাকুরও রয়েছে। তার সাথে এইবার মাটির লক্ষ্মী ঠাকুরও আনা হয়েছিল। দুটো লক্ষ্মী ঠাকুরের পুজো একসাথে হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমাদের কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি, কেন লক্ষ্মী পুজোর দিন তো অনেক কাজ থাকে, তো এত কিছু একবারে মানে ভিডিও করে করে দেখানো আমার পক্ষে অন্তত সম্ভব হয়নি, যেহেতু আমাকে পুরো পুজোর কাজটা নিজের হাতে করতে হয়েছিল। তো সেই কারণে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন আমি চালকলা বা নৈবেদ্য, তোমরা যে যেটা বলো না কেন, সেটাকে সাজিয়ে নিচ্ছি। তোমরা এটাকে চালকলা বলো বা নৈবেদ্য বলো বা কি বলো, আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবে। আজকেরা আমি কী দিয়ে বানাচ্ছি তোমরা একটুখানি কমেন্টে বলবে। এখানে আমি চালকলা বানানোর জন্য যে মানে থালাটা রেডি করে সেটাতে গুড়ের বাতাসা দিয়েছি। তোমরা কে কী দাও সেগুলো কমেন্টে আমাকে বলবে, আমি কিন্তু তাহলে পরের বার থেকে সেরমভাবে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের বাড়ি লক্ষ্মী পুজো কি গোজাগরি লক্ষ্মী পুজোর সময় হয় নাকি কালী পুজোর সময় হয় সেটা আমাকে জানাতে অবশ্যই ভুলবে না। এখানে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, পান সুপারি থেকে শুরু করে নারকেলের নাড়ু, খই, তারপর নৈবেদ্য, ধূপ, মোমবাতি, ধুনো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিজের হাতে করার চেষ্টা করেছি। কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবে, কমেন্টে জানিয়ে যাবে। আমি নেক্সট টাইম থেকে সেই ভুলগুলো আর কোনো দিনও করবো না। আমার লক্ষ্মী ঠাকুরের মুখটা কি সুন্দর, তাই না বলো? আমার বাবার খুব পছন্দ হয়েছে। এইবারের লক্ষ্মী ঠাকুরটা আমি পছন্দ করে নিয়ে এসেছি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা লক্ষ্মী পুজো কবে করছো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ নয়, এইটুখানির জন্যই। আর লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যে আমি লক্ষ্মী পুজোর ভোগে কী কী রান্না করেছিলাম সেগুলো। এইটা হচ্ছে আমার লক্ষ্মী পুজোর লুক, শাড়ি পরতে পারিনি, এইটুখানি রেখেছি। আর এই যে দেখো, তারপরে আমরা শিলাদির বাড়ি চলে এসেছি। শিলাদির বাড়ি এখনও পুজো হয়নি, শিলাদের বাড়ি সব জোগাড় যন্ত্র করতে আমি ওর সাথে একটু সাহায্য করেছিলাম। আসলে আমার বাড়ি পুজোটা দুপুরবেলা হয়ে গেছিলো, তার জন্যই ওর বাড়ি আমি সন্ধেবেলা এসেছিলাম। ওর বাড়ি সন্ধেবেলায় পুজো হয়েছে, তো সেই জন্য ওখানে এসে বসে বসে ওর পুজো দেখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবো।